আফরান নিশো দাগি সিনেমা কি সাকিব খানের বরবাদ মুভির ভয়ে লেগ গুটিয়ে পালিয়েছে। তো হে এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো সাকিব খানের বরবাদ মুভিকে নিয়ে, আফরান নিশোর দাগি মুভিটাকে নিয়ে এবং সিয়াম আহমেদের সেই জঙ্গলি মুভিটাকে নিয়ে। জি, বাংলাদেশে প্রত্যেকবার ঈদে 8 থেকে 10টা মুভি রিলিজ হয় এবং একের পরে এক তারা মারামারি লাগে যে কে হল বেশি পাবে। হল সংখ্যা নিয়ে প্রত্যেক মুভির ভিতর একটা মারামারি ঝামেলা লেগে থাকে। সিয়াম আহমেদের জঙ্গলি মুভিটা এখন পর্যন্ত পোস্টার ড্রপ করেছে এবং নেক্সট পরবর্তীতে তারা গান নিয়ে আসতে যাচ্ছে এবং ট্রেলারও নিয়ে আসতে যাচ্ছে এবং তারা যে ঈদে আসছে সেটা তারা জানিয়ে দিয়েছে এবং একের পরে এক বড় বড় প্রমোশনও করে যাচ্ছে। এবং অপরদিকে সাকিব খানের বরবাদ মুভি সেটা তো অবভিয়াসলি জানিয়ে দিয়েছে এবং যে টিজারটা ইয়ার এসছে ইয়ার পুরো বাংলাদেশকে তছনছ করে দিয়েছে এবং যে সকল মুভিগুলো ভাবছিল যে ঈদে আসবে এবং তারা তাণ্ডব মাচাবে, কিন্তু সেটা আর হতে দিচ্ছে না, কারণ সাকিব খানের বরবাদ মুভি এসে অলরেডি তাদেরকে বরবাদ করে দিয়েছে। এবং এবং সেই জায়গায় অপর দিকে ইয়ার আফরান নিশোর দাগি মুভিটার এখন পর্যন্ত না কোনো পোস্টার এসছে, না টিজার এসছে, না কোনো বড় সড়ো কোনো অ্যানাউন্সমেন্ট এসছে। তাহলে তারা কোথায়? তারা কি সাকিব খানের ভয়ে, সাকিব খানের বরবাদ মুভির ভয়ে লেজ গুটিয়ে পালিয়েছে নাকি অন্য কিছু? তার মানে আমরা কি মনে ভাববো? তার মানে আমরা এটাই ভেবে নিব যে আফরান নিশো সাকিব খানের বরবাদ মুভির ভয়ে লেজ গুটিয়ে পালিয়ে গেছে নাকি অন্য কিছু। তো বন্ধুরা, টুইস্ট তো আছে এখানে যে, তো বন্ধুরা, আফরান নিশো কিন্তু লেজ গুটিয়ে ভয়ে পালানোর মতো কোনো ব্যক্তি নয়। আফরান নিশো সাকিব খানের সঙ্গে লড়ে দেখিয়ে দিয়েছে। জিয়া বন্ধুরা, তার কয়েকটা কারণ আছে, সেই কারণগুলো আমি আপনাদেরকে বলছি যে কি কি কারণে আফরান নিশো ঈদে আসতে বাধ্য। জিয়া বন্ধুরা, ঈদে আফরান নিশো অবশ্যই আসবে, এটা কোনো ডাউট নেই। আফরান নিশোর যে দাগি মুভিটা যে প্রোডাকশন হাউস থেকে আসছে, সেই প্রোডাকশন হাউসের নাম হচ্ছে আলফাই। জিয়া বন্ধুরা, আলফাই হচ্ছে বাংলাদেশে একটি নামি দামি বড় প্রোডাকশন হাউস। জিয়া বন্ধুরা, গত বছর সাকিব খানের তুফান মুভি সেই আলফাই প্রোডাকশনে সাকিব খান এবং চঞ্চল চৌধুরীকে দুই জগতের দুই হিরোকে এনে এক করে সেটা দেখিয়ে দিয়েছে এবং সেই মুভিটা বাংলাদেশের যতগুলো মুভি এসছে সবচাইতে বেশি কালেকশন করা মুভি হচ্ছে সাকিব খানের তুফান মুভিটা। জিয়া বন্ধুরা, এবং সেই সাকিব খানের তুফান মুভিটা আলফাইয়ের প্রোডাকশন হাউস থেকে এসছে। এবং দ্বিতীয় কারণ হচ্ছে যে সাকিব খানের যখন প্রিয়তমা মুভি রিলিজ করে সেই সময় আফরান নিশোর সুরঙ্গ মুভি রিলিজ হয়। জিয়া বন্ধুরা, আফরান নিশোর সুরঙ্গ মুভি রিলিজ হয় এবং আফরান নিশো সাকিব খানের সঙ্গে টক্কর দিয়েছে এবং সেই মুভিটা আর অলরেডি হিটও হয়েছে। এবং এই সুরঙ্গ মুভিটাই ছিল আলফায়ের প্রোডাকশন হাউসে। এবং 3 নম্বর হচ্ছে বড় টুইস্ট, কি জানেন? 3 নম্বর বড় টুইস্ট হচ্ছে যে সাকিব খানের তাণ্ডব মুভি। জিয়া বন্ধুরা, সাকিব খানের সেই তাণ্ডব মুভিটা সেই মুভির প্রোডাকশন হাউস হচ্ছে আলফাই। জিয়া বন্ধুরা, আলফাই। এবং নেক্সট আফরান নিশো যে প্রোডাকশন হাউসে কাজ করছে সেই প্রোডাকশন হাউস হচ্ছে আলফাই। জিয়া বন্ধুরা, আফরান নিশো সেই দাগি মুভির যে প্রোডাকশন হাউস হচ্ছে সেই প্রোডাকশন হাউস আলফাই। জিয়া বন্ধুরা, আলফাই হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে একটা নামি দামি একটা বড় প্রোডাকশন হাউস এবং সেই প্রোডাকশন হাউসের ছায়া তলে কিন্তু সেই দাগি মুভিটা হচ্ছে, যেখানে জঙ্গলির মতো একটা ছোট চেহারা সিয়াম আহমেদ সেই একের পরে এক টিজার, সেই একের পরে এক পোস্টার টিজার বড় বড় অ্যানাউন্সমেন্ট করছে এবং সাকিব খানের বরবাদ মুভির সে টিজার চলে এসছে এবং সে জানিয়ে দিয়েছে যে ঈদে আসছে। সেই জায়গায় আফরান নিশোর দাগির না আছে কোনো টিজার আছে, না কোনো প্রমোশন আছে, না কোনো গান বা ট্রেলার, কোনো কিছুই নেই। তবে হ্যাঁ, আসবে এটা শিওর। এবং সাকিব খানের বরবাদ মুভি 2 থেকে 3টা সং আমাদের রোজার মধ্যে আসছে। জিয়া বন্ধুরা, এবং বরবাদের যে একটা ক্রেজ ছাপ সে ছেড়েছে সেটা অলরেডি সবাই জেনে গেছে। তবে হ্যাঁ, আফরান নিশোর দাগি মুভি আসবে। ভাই, আপনারা কোথায় লুকিয়ে আছেন, ঘুমিয়ে আছেন? ঘুম থেকে উঠুন, জাগুন এবং মানুষকে কথা বলার সুযোগ দিন। মানুষ একের পর এক মুভির সঙ্গে কম্পেয়ার করবে যে আপনার মুভি কেমন হবে, আপনার মুভি কেমন হবে। হয়তো সেই মুভির বাজেট কম, কিন্তু সেই জায়গায় আপনি দেখেন যে সিয়াম আহমেদের জঙ্গলি মুভিটা একের পর এক পোস্টার টিজার ড্রপ করছে, কিন্তু সেই জায়গায় আপনারা একটিও পোস্টার টিজার ড্রপ করছেন না। ঘুম থেকে উঠুন, আপনারা ঘুম থেকে উঠুন, জাগুন, জাগার পর মানুষকে কিছুটা কথা বলার সুযোগ করে দিন। তো বন্ধুরা, এইটুকু ছিল আমার। যদি আপনাদের এই তথ্যগুলো একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দেবেন।